কি গো, কেমন আছো তোমরা? কতদিন তোমাদের সাথে কথা বলা হয়নি। তোমরা কি আমাকে ভুলে গেলে নাকি? না না, সেটা আবার হয় নাকি? আচ্ছা বলো, তোমরা কেমন আছো? জানো তো, সেদিন না বাড়িতে নিরামিষ রান্না করছিলাম, কিন্তু ভাবলাম একই রকম রান্না না করে একটু অন্যরকম ভাবে করি। তারপরেই কিছু সয়াবিন নিয়ে সিদ্ধ করতে চাপিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার পর সয়াবিনগুলোকে ধুয়ে জল বের করে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার তার সাথে বেশ কিছুটা ছানা অ্যাড করে তাতে একে একে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কর্নফ্লাওয়ার আর সন্দক লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। ওই মিশ্রণটা থেকে এবার ছোট ছোট বল বানিয়ে নিলাম। বলগুলো ভাজার আগে ওপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, যাতে গরম তেলে পড়ে ছেড়ে না যায়। এবার কড়াইতে সাদা তেল দিয়ে বলগুলোকে এক এক করে ছেড়ে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে ওই তেলে ঘি দিয়ে তাতে কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে নাড়িয়ে নিলাম। এবার প্রথমে টক দই, তারপরে মিষ্টি দই দিয়ে ভালোভাবে নাড়াতে থাকলাম, যাতে দই কেটে না যায়। দই ভালোভাবে মিশে যাওয়ার পর সন্দক লবণ আর গোলমরিচ ছড়িয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াতে থাকলাম। এরপরে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে ফুটে গেলে তাতে ভেজে রাখা কোপ্তাগুলোকে ছেড়ে নাড়িয়ে নিলাম। এইবার অনেকটা ফ্রেশ ক্রিম দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিলাম। সত্যি বলছি, খুব সুন্দর খেতে হয়েছিল রান্নাটা। এটা লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে খুব ভালো লাগবে। তাহলে রান্নাটা করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। আজ তাহলে এইটুকুনেই থাক। অনেক ভালোবাসা নিও তোমরা আমার। ধন্যবাদ।